বিকাশে টাকা দিয়ে একটা পক্ষ ভোট চাইছে, এটি কতটুকু সত্যতা রয়েছে? না, এরকম চাচ্ছে সব জায়গায় আপনি পাবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পেয়েছে, নির্বাচন কমিশনও পেয়েছে, আমিও জেনেছি এবং দেখেছি। তো যার ফলে হতে পারে সেটা ভুল হতে পারে। কারা কারা হচ্ছে কোনো রাজনৈতিক দলের পরিচয়ে তারা এটা চাইছে, তো এটা বন্ধ হওয়া উচিত। যে রাজনৈতিক দলের পরিচয় দিচ্ছে তাদেরও সজাগ হওয়া উচিত। যে কোনো মূল্যে উইন বা মানুষের রায়কে পারসেস, এটা অনৈতিক। এর থেকে রাজনৈতিক দলগুলি সতর্ক থাকলেই, সাবধান হলেই, সংযত হলেই চলবে। সব কিছু ঠিক আছে, সব প্রার্থী স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে প্রচারণা করছে, আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে না। নির্বাচন কমিশন যে প্রক্রিয়া নির্বাচনটা চেয়েছে, প্রার্থী এবং দল সে ব্যাপারে মনোযোগী আছে এবং সেভাবেই নির্বাচন এগোচ্ছে। সংখ্যা দেখছি না। অবিশ্বাস অনেক সময় রাজনৈতিক দলগুলির মধ্যে তৈরি হয়, এটা বাংলাদেশে আগেও ছিল, এখনও কিছুটা আছে। এর থেকে আমরা বেরিয়ে আসছি, ডেফিনেটলি ভালো, ইতিবাচক সব কিছু। আগামী বাংলাদেশের রাজনীতির মানের গুণগত পরিবর্তন হবে, রাষ্ট্র ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন দরকার। যে বাংলাদেশটা হবে গণতন্ত্র, যে বাংলাদেশে থাকবে জনগণের ক্ষমতায়ন, জনগণ কর্তৃক নির্বাচিত সংসদ এবং সরকার, দায়বদ্ধ সরকার, জনকল্যাণের সরকার। সংস্কার তো আমরা করছি অনেক, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি স্বতন্ত্র থাকছে, জনগণকে ধারণ করবে, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, সরকার এবং রাষ্ট্র হবে জনবান্ধব। এটি করতে পারলে আমাদের জন্য চলবে। আলোচনা সমালোচনার ঊর্ধ্বে পৃথিবীতে কখনো কোনো ন্যায্যতাও ছিল না, অন্যায্যতাও ছিল না। এর মধ্যে দিয়েই মানুষ সঠিকটা বেছে নেবে। আলোচনা সমালোচনায় না থাকলে মানুষ তার যে জাজমেন্ট সেটা তো দিতে পারবে না। অতএব আলোচনা সমালোচনা, বিতর্ক, যুক্তি উপস্থাপন, এর মধ্যে দিয়ে করণীয় নির্ধারণ, এর মধ্যে দিয়েই মানুষ তার দল এবং তার প্রার্থীকে পছন্দ করে নেবে। আমি এগুলিকে ইতিবাচকভাবেই দেখছি। না, দেশটা সবার মতামতেরও গুরুত্ব আছে। আমি নির্বাচিত হলে মানে মেজরিটি মানুষ আমাকে পছন্দ করলো, কিছু মাইনরিটি মানুষ এবং মেজরিটি না হলে আপনি সবাইকে সব মানুষের প্রতিনিধিত্ব করছেন না। মনে রাখবেন যে আপনি নির্বাচিত হওয়ার পর সব মানুষের প্রতিনিধি হচ্ছেন, সব মতের প্রতিনিধি হচ্ছেন, সবাইকে অ্যাকোমোডেট করাই দায়ী। এটা অনৈতিক, এটা মানুষকে সুচিন্তিত রায়কে পারসেস করা, এটা উচিত নয়। জামাত ইসলাম নিশ্চয়ই সেটা বুঝবে, কিন্তু জামাত ইসলাম বোঝে এই আস্থা আমার কম, কারণ তারা রাজনৈতিক দল হিসেবে সবার জন্য উন্মুক্ত থাকে না। তাদের রাজনীতির মধ্যে যে কোনোভাবে ক্ষমতায়ন, গোষ্ঠী বা একটা বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থ ক্ষমতায়ন, সেখানে মনোযোগী হয়, সার্বজনীন না। যার ফলে জামাতের কাছ থেকে এর থেকে বেরিয়ে আসবেন প্রত্যাশা করলেই পূরণ হবে তা মনে করছি না। তবে জামাত ইসলামকে বেরিয়ে আসা উচিত। অনেক সমস্যা আছে, চিহ্নিত করেছি, পর্যায়ক্রমে সেগুলি সমাধান করা হবে। কিছু সমস্যা যদি বলি, সেবা খাত ফাংশন করে না, সিটি কর্পোরেশন, ওয়াসা, ডেসা, তিতাস, এদের কার্যক্রমটা যদি একটু জনবান্ধব করা যায় আর একটু জোরালো করা যায়, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমার মনে হয় না, ব্যবসায়ীদের কাছে গিয়ে শোনেন, আমার ধারণা এটা নাই, হওয়ার কোনো সুযোগ নাই, এটা একটা অপপ্রচার। আর বিএনপি সবসময় চাঁদাবাজ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে আছে। আর আমার যদি সুযোগ হয়, কোনো রকমের এগুলি থাকার কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচনে মনে রাখবেন, ইশতেহার হয় দলের, সারা জাতির জন্য। ব্যক্তিগতভাবে ইশতেহার দেওয়ার কোনো সুযোগ নেই। ব্যক্তিগতভাবে কিছু কমিটমেন্ট আছে এলাকার জনগণের জন্য, সেটা লিখিত আকারে প্রয়োজন নেই। তাদের সাথে আমি থেকেই ইতিমধ্যে তাদেরকে অবগত করেছি।